আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা যারা এখন এডমিশন শুরু করতেছো তোমাদের জন্য একটা বিশাল বড় জার্নি শুরু হবে এবং এই জার্নিতে তোমরা দেখবা কি অনেকেই অনেকগুলো ভুল করো। এটা আমি প্রতি বছরই দেখি যে অনেক স্টুডেন্ট আছে যারা অনেক মেধাবী, ইভেন হচ্ছে দেখা যায় তার কলেজের সবচেয়ে টপার যে ছেলেটা সেও দেখা যায় দিন শেষে চান্স পায় না। এমন অনেকে আছে, আবার অনেকে আছে যে তোমার মনে করো ওই কলেজের সবচেয়ে লাস্ট বয়, বা লাস্ট বয় বলাটা একটু ভুল হবে, ধরো অ্যাভারেজ বয়, বাট সেও দেখা যায় কি লাস্টে গিয়ে একটা ভালো রেজাল্ট তুলে ফেলে। এটার অন্যতম কারণ হচ্ছে কি জানো, যে সে আসলে খুব এক্সেস কিছু না করে জাস্ট বেসিক জিনিসেই সীমাবদ্ধ ছিল, আর ভাইয়ারা যেটা বলছে সেটা শুনছে ভালো মতো। তো আজকে সময় একটা ভিডিও যেখানে আমি তোমাকে বলবো যে ভাইয়া কোন জিনিসগুলো আসলে এডমিশন টাইমে তোমাকে পিছায় দেওয়া বা একবারে তোমাকে চান্স না পাওয়ার জন্য আদর্শ। তার মধ্যে অন্যতম হচ্ছে একসাথে অনেকগুলো কোচিং করা। দেখো আমি জানি যে মেডিকেলে অনেকে আছে যারা অফলাইন অনলাইন দুই জায়গায় কোচিং করে, দুইটাই সামলায়, হ্যাঁ একটাকে মেইন ধরে আরেকটা তোমাকে সাইড রাখে, এটা অনেকে করে আমি জানি। বাট একটা কথা হচ্ছে কি, ধরো তুমি ইঞ্জিনিয়ারিংও করলা ভার্সিটিও করলা, অনেকে দেখা যায় কি মেডিকেল নিয়ে অনেক ভয় পায় যে ভাই মেডিকেলে হবে না, তাহলে ভার্সিটি করতে হবে, তাহলে ভার্সিটির জন্য সে এক্সট্রা কোচিং নেয়, সেখানে আলাদা করে সময় নেয়। বাট বিষয়টা হচ্ছে ভার্সিটির জন্য পরে অনেক সময় থাকে, এটা মাথার মধ্যে ঢুকায় না যে ভার্সিটির জন্য পরে সময় থাকে। তুমি যদি চাও তাহলে এই মেডিকেলের পড়াশোনাকে শেষ করে তারপরে তুমি ইনাফ 1-2 মাস সময় পাবা, এই সময়ের মধ্যে তোমার প্রিপারেশন শেষ করা যায়। তো একসাথে অনেকগুলো কোচিংয়ে ভর্তি হওয়া এটা একটা খুব বড় ভুল। একটা বড় ভুল কি, যে তোমাদের কোচিংয়ের যে দূরত্বটা, তুমি মনে করো তোমার বাসার সাথে কোচিংয়ের দূরত্ব সাপোজ 30-40 মিনিট, এছাড়াও দেখা যায় কি অনেকে আছে যে 1.5 ঘন্টাও লাগে যেতে, এটা বিশেষ করে ঢাকার জন্য প্রযোজ্য। তো সেক্ষেত্রে এটা একটা বড় মনে করো সমস্যা। আমি বলবো যে তোমার বাসার পাশে যে কোচিংয়ে থাকুক সেটাই বেটার। কেন? কারণ তোমার যাওয়া আসার সময়টা বাঁচবে। আর একটা বললাম কি অনেক সময় ব্যাকআপ রাখে, অনেকে অনলাইনটাকে ব্যাকআপ রাখে। আমাদের যেমন টার্গেট এমসি 6.0 আছে, এটাকে অনেকে আছে এরকম যে তারা হচ্ছে অফলাইনে ভর্তি আছে, বাট আমাদের টার্গেট এমসি 6.0 ভর্তি থেকে সে যে একটা ব্যাকআপ রাখছে, না কোন ক্লাসগুলো এখানে ভালো সেগুলো করে ফেলবো, আর প্লাস হচ্ছে এখানে পরীক্ষা দেবো, এই জিনিসগুলো যারা ঠিক রাখছে। দেখো সেকেন্ড নাম্বার ভুল হচ্ছে এক্সেস পড়াশোনা। এডমিশন টাইমের সময় অনেক কম, 3 মাস সময় এতগুলো পড়াশোনা করা যায় না। তোমার জন্য যেটা বেস্ট হবে, আমরা যেটা বলবো সেটাই করবা, এবং এক্সেস পড়াশোনাকে বাদ দিতে হবে। আমরা সমস্যা দেখো আমাদের এই যে এক্সট্রা বুস্টার কিছু বই আছে, এই বইগুলো তখনই পড়া উচিত হবে যখন একটা স্টুডেন্ট মূল বই বারবার শেষ করছে, বারবার পড়ছে, তখন গিয়ে সে এক্সট্রা রেটের বই পড়বে। বাট তার আগে এক্সেস পড়াশোনা কখনো করা যাবে না। ভাইরা যেটা বলবে সেটাই ফলো করবা। এক্সেস পড়াশোনা কখনোই যেটা তোমার এডমিশনের জন্য ভালো না। প্রেশার নাও, দেখো এডমিশন টাইমে প্রেশার নেয় এমন কোনো স্টুডেন্ট নাই, এমন কোনো স্টুডেন্টই নাই। বাট হ্যাঁ, প্রেশার না নেওয়াটা সবচেয়ে বেটার। এখন আমি এটা আরও বিরোধ দিব যে প্রেশারটা কীভাবে আসলে কমানো যায়। প্রেশারটা কমানোর একটা উপায় হচ্ছে কি, সারাদিনে আস্তে আস্তে করে 10 ঘন্টা, মানে 15 ঘন্টা বেশি হয়, 10 ঘন্টা মোটামুটি সবার জন্য অ্যাভারেজ আস্তে আস্তে করে পড়তে হবে। আরেকটা বিষয় কি, যে ঢাকায় চলে আসে, দেখো এখানে তোমাদের অনেকেই আছে যারা ঢাকায় চলে আসছে অলরেডি। এখন একটা সমস্যা কি, ঢাকায় পানির অবস্থা খুবই খারাপ, থাকা খাওয়ার অবস্থা খুবই খারাপ। এখানে আসলে 3 মাস থাকাতে যে পরিমাণ এক্সপেন্স তৈরি হয়, এছাড়াও দেখা যায় কি অনেকে মাঝ রাস্তায় অসুস্থ হয়ে পড়ে। এটা সবচেয়ে বড় সমস্যা। কেন? কারণ যেটা বললাম প্রেশার নেওয়া কিন্তু এটা শারীরিক একটা প্রেশার হয়। তুমি অসুস্থ হয়ে গেলে দেখা যাবে কি তোমার 3 মাস সময়, এটা কিন্তু ভাই ফার্স্ট টাইমার, তোমার কিন্তু সবাই মেজরিটি ফার্স্ট টাইমার, তাই না? তো তোমাদের যদি কোনো একটা ভুলের কারণে ঢাকায় আসার কারণে হোক, বা দেখো এই মেডিকেল পিছনের জন্য ঢাকায় আসতে হয় না, সিম্পলি আসতে হয় না, এই জন্য এটা একটা অন্যতম ভুল। অনেকে দেখা যায় কি ঢাকায় এসে চান্স পায়, অনেকে আসে চান্স পায় না। বেটার কি, বেটার হচ্ছে তোমার এলাকায়, দেখো কোচিংয়ের দূরত্ব যেটা বললাম, তোমার এলাকায় যেখানে আশেপাশে একটা ভালো কোচিং আছে, বিশেষ করে যারা বিভাগীয় শহরে থাকো তাদের জন্য কোনো সমস্যাই না, প্রত্যেকটা বিভাগীয় শহরে তোমাদের ভালো কোচিং আছে। আর এটা কি বলেন, দেখো রাইট গাইডলাইন, দেখো আমি যে গাইডলাইনগুলো দিচ্ছি এটাই হচ্ছে একটা গাইডলাইন। এখন যে কোচিংয়ে তোমাকে গাইডলাইন দিতে পারবে না, প্রত্যেকটা ভাইয়াই দেয়, কোনো সমস্যা নেই, প্রত্যেকটা ভাইয়াই দেয়, বাট রাইট গাইডলাইন কাদেরকে বলা হচ্ছে, প্রত্যেকটা গাইডলাইন তোমার জন্য না। কিছু কিছু গাইডলাইন কিছু স্পেসিফিক মানুষকে টার্গেট করে বানানো। তোমাকে বুঝতে হবে যে আমি কোন ধরনের মানুষ, আমার জন্য কোনটা বেটার হবে। আর মোটামুটি যেগুলো বলছি এগুলো সবার জন্যই প্রায় সেম, এগুলো সবার জন্যই সেম। কিছু স্পেসিফিক ক্রাইটেরিয়া থাকে যেগুলো আমরা বলি যে না ওই একটা স্টুডেন্টের জন্য ওটা লাগবে। আবার দেখো যেটা বললাম লাস্টে একটা কথা, যে মূল বই রিভিশন না দেওয়া, এটা সবচেয়ে বেশি সমস্যা হবে। তোমরা মূল বই কেউই দেখা যায় কি মূল বই একবার শেষ করার পরে রিভিশন দেওয়া, তোমরা কি করো, আমাদের অনেক প্র্যাকটিস বুক থাকে সেগুলো তোমরা করো, ঠিক আছে, এটা ঠিক আছে, বাট কথা হলো তোমাকে ট্রাই করতে হবে যে মূল বইটা বারবার রিভাইজ দিতে হবে। এটা অন্যতম একটা বড় ভুল এডমিশন টাইমে, যে মূল বইটা রিভাইজ না দাও। রিভাইজ দেওয়া মানে এটা কি ভাই প্রথম থেকে আবার সব কিছু পড়া না, তোমাকে যে জিনিসগুলো তুমি দুর্বল সেই জায়গাগুলোকে মার্ক করে রাখবা। আরেকটা বিষয় কি, আমাদের দেখো কোশ্চেন ব্যাংক এখানে আছে, এই কোশ্চেন ব্যাংকগুলো মার্ক করে রাখবা। আমাদের এরিয়া মার্কিং বলে, এটাকে কি বলে, এরিয়া মার্কিং। এরিয়া মার্ক করে আমাদের ওই জায়গাগুলোকে বারবার রিভাইজ দিতে হবে। জাস্ট এই সিম্পল কাজগুলোই অনেকে দেখা যায় কি পারে না, এই কারণেই অনেকে এডমিশন টাইমটাতে ফল করে। ঠিক আছে, তো আমাদের কথা হচ্ছে ভাইয়া তুমি জাস্ট এই জিনিসগুলোকে একটু খেয়াল রাখবা, এই জিনিসগুলো খেয়াল রাখলে ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তো আজকের জন্য এইটুকু ইনশাল্লাহ। আমরা যারা টার্গেট এমসি 6.0 তোমরা ভর্তি হয়ে গেছো, অনেকে আছে ব্যাকআপ নেওয়ার জন্য দিচ্ছে, দেখবা অনেকে দেখবা অফলাইনে একটা চালায়, অনলাইনে একটা চালায়, আছে ভাই বহুত আছে, অনেকে তোমাকে বলবে না, বাট এটা আমি তোমাকে বলতেছি অনেকে চালায়। তো তুমি যদি চাও যে না ভাই আমি কোনো দিকে ফাঁক রাখবো না, দেখো আমাদের মোটামুটি কোনো এখন তো কয়দিন আগে ছাড় ছিল, বাট ছাড় ছাড়া আমাদের 4,500 টাকা, এটা অনেক কম ভাইয়া। তুমি দেখো যে কোনো একটা ভাইয়ের কাছে পড়তে গেলেই তুমি দেখো এটা 3 মাসে আমরা 4,500 নিচ্ছি, তোমাকে মনে হয় না 3 মাসে এটা মোটামুটি একটু কম? এটা অনলাইন দেখে কম, বাট এখানে আরও কথা আছে, আমরা যে এফোর্টটা দিচ্ছি সেটা কিন্তু কোনো দিক থেকে কম না, যেখানে তুমি বইও পাচ্ছ। তো সব কিছু মিলায় তোমার জন্য কথা হবে ভাইয়া, তুমি
তুমি যে এগুলো বললাম এগুলো অবশ্যই ফলো করবা। আমাদের এখানে ভর্তি হতে হবে এমন কোনো কথা নেই, বাট হ্যাঁ তুমি যদি চাও না ভাই আমার যেখানে পড়তেছি এখানে হয়তো আমি কিছু জিনিস পাবো না, আমি চাচ্ছি আপনাদের এখান থেকে নিয়ে নিই, যারা ডিএমসি টিচার সবাই ডিএমসি আমাদের এখান থেকে তুমি যেগুলো পাচ্ছ এগুলো তুমি কালেক্ট করে তোমার প্রিপারেশনটাকে কমপ্লিট করতে পারো। ঠিক আছে ভাইয়া, তো আজকে এই পর্যন্তই, ইনশাআল্লাহ দেখাবো অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।